আমার ভালোবাসার দিনী ভাই বোনেরা, আপনারা খুব লম্বা সময় চিকিৎসা আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে করেছি। আপনারা হয়তো এটা দেখবেন ইনশাআল্লাহ সবাই যারা পবিত্র কোরআনের চিকিৎসা পছন্দ করেন। তা আমি একটু চিকিৎসার শেষে আমার রোগীর কাছে একটু জানার চেষ্টা করব। সে তো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে আর কি, একটা অভিজ্ঞতা আছে ওনার। অনেক জায়গায় উনি দৌড়াইছে, অনলাইনে বিভিন্ন জায়গায়, এবং সামনাসামনি গিয়ে উনি দেখেছে। তো আমাদের চিকিৎসা তো লম্বা সময় হলো আলহামদুলিল্লাহ, এবং আপনাকে প্রতিটা কাজ আমরা ব্যাখ্যা দিয়ে চেষ্টা করলাম। আল্লাহ তাআলার রহমতে আমাদের বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর কাজ করলেন আলহামদুলিল্লাহ। আপনার শুলে এখন কেমন লাগছে কাজ করার পরে? অনেক হালকা লাগছে আলহামদুলিল্লাহ। এই হালকাটা কতদিন পরে ফিল করছেন? কতদিন না হলো 4 বছর পরে এরকম হালকা লাগতেছে 4 বছর পরে? জি আপনি সত্যি বলছেন তো? জি আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে না যে একটা বড় একটা পাথর? জি পাথরের মতো মাথায় আছিল এতদিন, শরীরে বুকেও লাগছে মাঝে মাঝে, এরকম চাপ লাগছে। এখন হালকা লাগতেছে? এখন হালকা লাগে আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো লাগছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবং জায়গা জায়গা মনে হয় যে শিকল দিয়ে বেঁধে রাখা, মাথা, বিশেষ করে মাথা অনেক কষ্ট হইতো, মনে হইতো আমার মাথা বেঁধে রাখছে, আর শরীরে ব্যথা ছিল অনেক, এখন ব্যথাও কমে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগছে বাবু এখন চিকিৎসা নেওয়ার পর? ভালো লাগছে, শরীর হালকা লাগছে? আচ্ছা, তোমার কেমন লাগতো? ভালো লাগতো? জি লাগতো, কদিন ধরে লাগে নাই, কেমন ঘুম আসতো না। আবার এখন কেমন লাগছে শরীর? মনে হচ্ছে না কি ওষুধ থেকে সরে গেছে, আলাদা হয়ে গেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। সবার কাছে একটু দোয়া চাও, আমাদের ফ্যামিলিকে দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমাদের কাছে চিকিৎসা নিতে বলো যে এই হুজুর অনেক জায়গায় তো চিকিৎসা করছি, কিন্তু এই হুজুরের কাছে আইসা অনেক ভালো লাগছে, আল্লাহর রহমতের বান্দা। আর অনেক জায়গায় ধোঁকা, কিন্তু ভালো মানুষ তো পাওয়া অনেক। আপনি আমাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করছেন, এমন কি হয়েছে আমি ফোনে সময় দেই না, কথা বলি না? না, হুজুর সাথে সাথে ফোনে কথা বলে, আর অন্য হুজুরে 10 মিনিট কথা বলতে বলছি, 10 মিনিটও কথা বলে না, মেসেজ পাঠাইতে বলে। মেসেজে এত কথা বলা যায়, আর মেসেজে আমি যদি 3টা উত্তর দেই, একটা উত্তর হুজুর দেয়, এর লেগে আমার অনেক কষ্ট লাগছে। একটা হুজুরের সাথে আমি 1 মাস যোগাযোগ করে পাই নাই, আবার আরেকটা হুজুরে 15 দিন লাগছে। আসলে দর্শক, আমি মনে করি কি, ধরুন আমি যদি অনেক ব্যস্ত হয়ে পড়ি, রোগীদের সাথে কথা বলার সময় না থাকলে আমার মনে হয় আমি পেশাই ছেড়ে দেওয়া উচিত। জি কষ্ট লাগে, পেশাটা ট্যাগ লাগিয়ে আমি রুগী ওয়েলকাম করব, কিন্তু আমি সময় দিব না, আমার কাছে মনে হয় এটা নৈতিকভাবেও ঠিক না, আর রুগীদের সাথে এটা ছয়নয় করা হয়। কারণ আমি ডাক্তারি তো অনেক রোগ হয়, জ্বর হয়, ঠান্ডা হয়, সর্দি হয়, এটা হবে তো স্বাভাবিক, তাই না? এখন আমি যদি ডাক্তারের কাছে, যে ডাক্তার যদি আমার সাথে অবহেলা করে, তখন কিন্তু আমার ভালো লাগবে না, কষ্ট লাগবে। তো এই জায়গা থেকে আমি চিন্তা করি যে আমার কাছে তো একটা লোক বিপদে পড়ে আসে, সে অনেক আশা নিয়ে আসে, মানে কষ্ট নিয়ে সে আসে, আর যার পরিবারে যিনি আক্রান্ত হুজুর, আমার মনে হয়েছে আমি ইমার্জেন্সি রোগী, আমি আজকে আসবো, কিন্তু আমি হুজুরের সাথে যোগাযোগ করতে আমার অনেক সময় লাগছে, আর আমি মেসেজ পাঠাইতে পারি না, আমি আরেকজনকে দিয়ে এরকম করছি। এটার লেগে আমারও সব অনেক হুজুর কাছে অনেক কষ্ট পাইছে আর কি, যোগাযোগ উত্তর সহজে দেয় না, আর যে ই করে না, ফোনে তো কথাই বলে না, খালি মেসেজ। আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে যে আসলে পরিবারের সদস্য মনে করে আমরা যে হুজুর আপনি না পারলে একটা দিবেন, তাও তো লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, আপনি সাথে সাথে ফোন ধরেন। আমরা চেষ্টা করি। জি আমরা আমাদের পুরো টিম যারা আছে, এবং আমাদের যারা অদৃশ্য বাহিনী আছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা আসে আল্লাহ তাআলার রহমতে, তারা অনেক সময় দেয়, অনেক সময় দেয়, চেষ্টা করে। নিয়ামতপ্রাপ্ত বোন আছেন, অনেক চেষ্টা করেন, আল্লাহর কাছে লাখ এবং লাখ শুকরিয়া আপনার কাছে আইসা, আল্লাহ আপনার উসিলা জানি সবাই জানি, আপনি জানি খুঁজে পায় যে কোনো উসিলা, আর মোবাইলে থেকে আর ইউটিউব চ্যানেল থেকে আমি খুঁজে আপনি ইউটিউব থেকে আসেন, ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ চ্যানেল থেকে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের টিমের জন্য, আমাদের আল্লাহ তাআলার যে সকল বাহিনীগণ আমাদের সাথে কাজ করেন, আল্লাহ তাআলার জন্য শুভাকাঙ্ক্ষীগণ যারা আছেন অদৃশ্য, এবং আমাদের নিয়ামতপ্রাপ্ত বোন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। কারণ আসলে জিন জাদুর কাজ কখনো একা সম্ভব না, সে যত বড়ই হুজুর হোক না কেন, সম্ভব না একা কাজ করা। এখানে একটা টিম ওয়ার্ক এবং একটা ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি। দেখা যায় বাবা মা থেকে শুরু করে আমাদের বেবি সন্তানরাও, তারা অনেক ত্যাগ তিতিক্ষা
দিতে হয় আমাদের চিকিৎসাটাকে বাস্তবায়ন করার জন্য। হয়তো বা আমরা শুধু দেখি হুজুরকে দেখি, জি কিন্তু আসলে ব্যাপারটা তা না। এখানে অনেকগুলো ব্যাপার থাকে, জি অনেকগুলো মানুষের স্যাক্রিফাইস থাকে, কন্ট্রিবিউশন থাকে, তখনই গিয়ে দেখা যায় একটা এটা তো দেখা যায় না অদৃশ্য, কিন্তু দেখা অনেক যায় না। কষ্ট। অনেক কষ্ট যে হুজুরা দৌড়াদৌড়ি করলো, অনেককে জি। সম্পত্তি তুলে নিয়ে আসলো, আসলে আমরা দেখতে পারি না। যে আর করে সে অনুভব করতে পারে যে অবশ্যই, এত অবশ্যই, কষ্ট। অবশ্যই। তো দর্শক ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের দোয়ায় সবসময় আমাদেরকে রাখবেন, আপনাদের দোয়া আমাদের অনুপ্রেরণা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরিবারটার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।